দর্শক, আজ ঈদের তৃতীয় দিন। আজও মাতোয়ারা দেশবাসী আনন্দ উদযাপন করছেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা তার কাছে যেতে চাই। শান্ত, কি অবস্থা দেখছেন নগরবাসী? ঈদ বিনোদনে কি আয়োজন আছে রাজধানী জুড়ে, এবং বিমান বাহিনী জাদুঘরে আপনি আছেন, সেখানে কি আয়োজন আছে? লোপা, শিশুদের কাছে বিমান নিয়ে আসলে তাদের আগ্রহের কমতি নেই, এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত বেশ কিছু বিমান এখানে রাখা হয়েছে। প্রশিক্ষণ বিমান রয়েছে, জঙ্গি বিমান রয়েছে, এবং একই সাথে আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে কয়েকটি হেলিকপ্টার অথবা যুদ্ধ বিমান রয়েছে সেগুলো এখানে রাখা আছে। শিশুরা কিন্তু সেখানে যেতে পারে এবং সেই বিমানগুলোরে উঠে বসতে পারে। একই সাথে ককপিটে বসে নিজেকে পাইলট ভাবার যে একটা স্বপ্ন বোনা, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। তো এই জাদুঘরে মানুষের আগ্রহের অনেক বেশি আতিশয্য রয়েছে, এবং একই সাথে বলতে হবে যে মানুষ কিন্তু সিরিয়াল ধরে ভিতরে প্রবেশ করছেন। হাজার হাজার মানুষ সকাল থেকে এই জাদুঘর খোলা রয়েছে, এবং যারা যারা এখানে এসছেন বা বিশেষ করে শিশুদের কথা যদি বলি, শিশুরা তাদের যে এক্সপিরিয়েন্স আমাকে বলছিল যে তারা অতি উৎসাহী এবং অনেক খুশি তারা বিমানকে সামনে থেকে দেখা, বিমানে উঠতে পারা, বিমানের সাথে ছবি তুলতে পারা। এবং সব মিলিয়ে বলতে হবে যে এখানে শুধু যে বিমান রাখা হয়েছে বিষয়টি এমন নয়, এর পাশে কিন্তু অ্যামিউজমেন্ট একটা থিম পার্কও রয়েছে, যেখানে শিশুরা বিভিন্ন ধরনের রাইডে উঠতে পারে। রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার, তারা পছন্দের খাবার তারা উপভোগ করতে পারে এখানে। তো সব মিলে বলতে হবে যে মানুষের ঈদ আয়োজনের সাথে এই জাদুঘরের পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরতে পারছে এবং যেতে পারছে। শহরের মানুষ যানজট মুক্ত একটি শহরে ঘুরছে, এটিও কিন্তু একটা ঈদের একটা বড় একটা উপলক্ষ সৃষ্টি করেছে। লোপা, শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।